নৈহাটি থেকে মাত্র 1 ঘন্টায় পৌঁছে গেছিলাম রানাঘাটে, আর সেখান থেকে মাত্র 40 মিনিটে অটো করে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা দারুণ ঘুম দিয়ে উঠে দেখছি আমাদের জন্য বাম্বু চিকেন হচ্ছে। অসাধারণ টেস্টি বাম্বু চিকেন খেতে খেতে শুনলাম ওইদিকে নাকি আবার হচ্ছে আমাদের জন্য তন্দুরির প্রিপারেশন। ধোয়াটা গরম গরম বাম্বু চিকেন সত্যি খেতে খুব দারুণ লাগছিল। সাজানো গোছানো রিসর্টটা রাত্রিবেলা কিন্তু বেশ ভালো লাগছিল। পুরো রিসর্টটা ভালো করে ঘুরে এসেই হাতে চলে এলো গরম গরম তন্দুরি চিকেন। এটাই সেই মাটি যেখানে প্রকৃতি আর সাহিত্য একসঙ্গে শ্বাস নেয়। আর আমরা ঘুরে এলাম মাত্র 1099 টাকার প্যাকেজে, আর এক্সট্রা কিছু নিলে কিন্তু কটেজ থেকে ওরা অ্যারেঞ্জ করে দেয়। খাওয়া দাওয়া সেরে গাইড আঙ্কেলের সাথে আমরা গেছিলাম ভূত খুঁজতে। গ্রামের অন্ধকার রাস্তায় হাতে লণ্ঠন নিয়ে নীলগঞ্জে নীলকুঠির গল্প শুনে ফিরে এলাম আমরা কটেজে। এসে দেখে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার রেডি। নিজের ফ্যামিলি হোক বা স্পেশাল মানুষকে আরেকটু বেশি স্পেশাল ফিল করানোর জন্য এরকম সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা আগে থেকে বললে কিন্তু ওরা করে খাওয়া দেয়। দাওয়া সেরে দারুণ ঘুম দিয়ে সকালে উঠে গেলাম বোট রাইড করতে। ও হ্যাঁ, ইছামতি নদীতে নৌকা ভ্রমণটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুড। আমার মতে একদিনের সময় কাটানোর জন্য মঙ্গলগঞ্জের ইচ্ছে কুঠির কিন্তু দুর্দান্ত একটা জায়গা। কি কেমন ঘুরলি বল? স্কুল ছুটি পড়লে আবার যাবো।